যে একদিন ছিল ঘরের অভিভাবক ঘরে ঢুকলে সবাই উকে নিয়ে ব্যস্ত হয়ে যেত, যে উকে কিভাবে আরাম দেওয়া যায়, সুস্থ রাখা যায়, তাড়াতাড়ি ঘুম পাড়ানো যায়, সেবা কিভাবে করা যায়। একদিকে কেউ মাথা টিপতেছে, একদিকে কেউ পাও টিপতেছে, একদিকে কেউ হাত টিপতেছে। নাইলে শাফি রহমতুল্লাহ আলাইহি কেন মার পায়ে তেল মালিশ করতেন? কেন পাও টিপে ঘুম পড়াইতেন? ঘরের অভিভাবক ঘরে ঢুকলে সবাই উকে নিয়ে ব্যস্ত হয়ে যেত, যে ও আমাদের ঘরের পাওয়ার স্টেশন। ও যদি পড়ে গেল বিছনায় আমাদের ঘর চলবে না। চলো সারা রাত সেবা করি, সকালে যেন নতুন হইয়া চাঙ্গা হইয়া কাজে যায়। আর এখন ঘরের অভিভাবক ঘরে ঢুকলে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আর অভিভাবক আগে ঘরে ঢুকলে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যেত, স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে সে ব্যস্ত হতো। যে আমি তো সারাদিন অফিসে ছিলাম, খেলনাগুলা দূরে ছিল, ঘরে আসছি মানি এটি আমার খেলনা। ছোট বাচ্চাটা, ছোট মেয়েটা, স্ত্রী, এটি সব খেলনা। বাচ্চা যেরকম খেলনা নিয়ে বয়া যায়, সে খেলনা নিয়ে বয়া যেত। এখন অভিভাবক দেখে সবাই মোবাইল নিয়ে বসে আছে, আমার দিকে কেউ তাকায় না, তো আমি আর কি করবো, আমিও মোবাইল নিয়ে বয়া যাই। রাগ হয় না, পায়ে হাত রাখি, চোখের পানি থামে না একদিনও। জিবরিল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আজকে ওই উম্মতের যুবক চুল কাটে নেটে দেখা, ওই যুবক উদযাপন করে 31st নাইট, ওই যুবক উদযাপন করে ভালোবাসার ডে। ও তো জানি না ভালোবাসার ডে ওর জন্য কোথায় রাখা আছে দুনিয়ায়। জান্নাতে তো ডেলি ভালোবাসা ডে হবে 100 বার। যুবক শুনানে আমার থেকে 100 বার ভালোবাসা ডে হবে। দুনিয়াতে কয়টা যৌবন? আরে বলো না, জান্নাতে তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য। ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার, নিয়াতা মাররা। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা এসে বলছে, চোখে দেখা। হায়, চোখে দেখাটাই উম্মত বিশ্বাস করে না, শুইনা বললে না জানি কি করত। জুতা আমাদের কপালে এই জন্য, যে উম্মতকে চোখে দেখা এসে বলছে, ওই উম্মতের যুবক যুবতী বিশ্বাস করে না, নারী পুরুষ মানতে চায় না। তাইলে যদি শুনা বলতেন তাইলে কি করত? জান্নাত তো দেখা এসে বলছে না, দেখে নাই? দেখে নাই? হ্যাঁ, মনে হয় গ্লাসের বাইরে দিয়ে দেখছে, ঠিক না? হুজুরে কি কয়? ওটাই তো মানতে চায় না। ডেলি 100 বার 14 তারিখ হবে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, নাক পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘের। যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। দুনিয়ার মতো চলো না, ফুলও নিল, খাইও গেল, পার্সেলও নিল, বাড়ির যে জুতা পাঠায় দিল। এইখানে দেখা যাবে কতটুক ভালোবাসে, ডিজিটাল মিটার লাগানো থাকবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউকু শাম, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, এখন একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার চোখ বন্ধ করা ভাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কি চিনো না? মনে হয় চিনো না, ঠিক না? ফিডার খাও, চুমা দিলে কেমন মজা হবে। চুমা দিলে 40 বছর ঠোঁট লাগায় হুজুররা বয়ে থাকবো।
40 বছরের আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। আর ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ওই ঠোঁট পাইলে আর লাগাইব না, ঠিক না? কয়ে দিমু? হ্যাঁ, আমি তুম করে চিনি। সারাদিনে কয়বার মোবাইল টাচ করে মজা লো। অর্থকি নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, যেটার কাছ থেকে এই পর্যন্ত 10 বার সেক খাইছে, তারপরও ছবি দেখা ঠিক না? জান্নাতে বানায় রাখছে আল্লাহ, বানায়। ভালো মতে বোঝো, কাজে দিবে। আল্লাহ বলে তুমি তো নিশ্চয় ছিলা। ফালা লাকা সিন্দুন তাক্তা, দাঁত কোথায় ছিলে তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতে, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কুনতা সাগীরা, বড় ছোটই তো ছিলা। কুনতা দাঈফা, তোমার মতো দুর্বল তো কেউ ছিল না। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ তো কেউ জন্ম নেয় নাই। কোন সৃষ্টি তো অস্তিত্ব নেয় নাই তোমার মতো অজ্ঞ। কোরআন তো বলে লা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না। কান্না, আল্লাহ বলে ওইটাও আমরা শিখাইয়া দিছিলাম তোকে। আল্লাম তুকাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। একটা কারণ ছিল, তুই না কাঁদলে তোর মা বাবার দিলের ভিতরে যে আমি ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি, ওইটাই ঢেউ উঠবে না। তুফান না আসলে সমুদ্রে ঢেউ ওঠে না। কান্নাটা শিখাইছিলাম এই জন্য, জাল তুলা কাহানা না, তোমার জন্য ভালোবাসার জাল বলছিলাম আমি মা বাবার দিলের ভিতরে। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কান্নার সুর তুলতে দেরি, মা সব কাজ ফালায়া থুয়া তোমার দিকে দৌড়াইতে দেরি করে নাই। বাবা ছুটে আসতে দেরি করে নাই। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তোমার দিকে দৌড়াইতে দেরি করে নাই। কান্না ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। ওটা আমরা শিখিয়ে দিছি তোমাকে। এছাড়া তো তোমার ভিতরে কিছু ছিল না। বলক যুবক কি ছিল? সাজায়া যৌবন পর্যন্ত কে নিয়ে আসছে? যদি মার্কেট থেকে কিনা সাজাইতে হইতো তাহলে কোনো মা বাবা সন্তান নিতেন না। জানে বাকশক্তি কিনতে কত লাগবে, শ্রবণ শক্তি কিনতে কত লাগবে, ব্রেন কিনতে কত লাগবে। কেউ বাচ্চা নিত না, মা বাবারই অস্তিত্ব হতো না, সন্তান কোত্থেকে হইতো? আল্লাহ বলে তোমাকে নিশ্চয় অস্তিত্ব দিয়া সাজাইছে, আস্তে আস্তে তোমাকে সাজাইছে। কিভাবে সাজাইছে জানো? জাল তুলাকা, দুনিয়ার কোনো মেশিন এখনো আসে নাই। আমাদের এই খাদ্যের ভিতর থেকে এক ফোঁটা দুধ বাহির করে দেখাবে। দুনিয়ার কোনো টেকনোলজি এখনো আসে নাই। যুবক সারাদিন যা করো 24 ঘন্টা সব ভিডিও হইতেছে, দুই ফেরেশতা ভিডিও করতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারাদিন যা বলি দুই ফেরেশতা অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারা যা বুঝাইতে চাইতেছি আর দিলের ভিতরে যা গাইতেছি, স্বয়ং আল্লাহ এটা মনিটরিংও করেন, সুরক্ষাও করেন। বেদা আমার চকিদারির প্রয়োজন নাই। কিন্তু যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলবো, সারাদিন যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ো। পারবা অঙ্গীকার করতে? মনকে বুঝায়া করতে পারবা অঙ্গীকার? যা খুশি তা করো, আমার আপত্তি নাই। কিন্তু নামাজের সাথে আপোষ করবো না। যতদিন এইখানে থাকবেন, যদি সুখে থাকতে চান, শান্তিতে থাকতে চান, জোর মিল মহব্বতে থাকতে চান, ভালোবাসার সাথে থাকতে চান, প্রেম প্রীতির সাথে থাকতে চান, রহমত বরকতের সাথে থাকতে চান, এই জন্য দিন দিছেন। দিন
তৃতীয় আরেকটা কারণ আছে, যতদিন দিন থাকবে এই জগৎগুলা থাকবে, দিন থাকবে না জগৎ থাকবে না। ওই দিনকে টিকায় রাখার জন্যই দুটা প্রজেক্ট টিকায় রাখা জরুরি। এই দুটা প্রজেক্ট যদি টিকা না থাকলো তাইলে দিন আপনার ভিতরেও থাকবে না, আপনার দেশেও থাকবে না, আপনার এলাকায়ও থাকবে না, আপনার ঘরেও থাকবে না, কোথাও থাকবে না। যদি এই দুটা প্রজেক্ট টিকা না থাকে, একটা হলো মসজিদ, একটা হলো মসজিদ, আরেকটা হলো এই মাদ্রাসা। এটা টিকা না থাকলে দিন টিকা থাকবে না। আপনি জানেন না, পড়া দেখেন, ওলামার কাছে জিজ্ঞেস করে দেখেন দারুল উলুম দেওবন্দ বানানো হয়েছে কেন বানানো হয়েছে? ওই যুগের আলেমরা ভাবছে যে হিন্দুস্তানে দিন থাকবে না, যা অবস্থা দেখতেছি, যদি দিনকে টিকায় রাখতে হয় তাহলে আগে একটা মাদ্রাসা স্থাপন করো। সবাই একমত হইয়া আনার গাছের নিচে সর্বপ্রথম একটা মাদ্রাসা স্থাপিত হয়। উস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। ওইখান থেকে আজকে দারুল উলুম দেওবন্দ, আজকে হাজার হাজার মাদ্রাসা। চলে যেতে হবে, এটাই সত্য। প্রমাণ আমি টানতে টানতে মালাকুল মউত পর্যন্ত নিয়ে গেছি, এটাই সত্য। কতটুকু আল্লাহর ভোগ করি, কথা লম্বা করলে মনে থাকবে না, শর্ট করেই বলতেছি, কতটুকু ডেলি আল্লাহর ভোগ করি। আমি তো একটা দেখাইলাম। যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো, 550 লিটার অক্সিজেন নেই আমরা ডেলি, পিওর অক্সিজেন। 30 টাকা যদি লিটার হইতো তাহলে 16,500 টাকা ডেলি বিল দিতে হইত। যুবক, পাং করতা না বিল দিতা? পাং বোঝো? পাং? আরে মনে হয় বোঝো না তোমরা, ঢাকায় শব্দ কোত্থেকে বুঝবা? পাং বোঝো? পাং কি স্টাইল করতা না অক্সিজেনের বিল দিতা? যৌবনের বাহাদুরি দেখাইতা না অক্সিজেনের বিল দিতা? বিশেষভাবে বলতেছিলাম মুসলমানকে, উম্মতে মুহাম্মাদীকে নিজেকে দামি বানানোর জন্য। সে যেন নিজেকে দামি বানায়, যুবক যেন নিজেকে দামি বানায়, এরকম দামি বানায় যে আল্লাহ ওকে দেখবে আর বলবে। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ দেখবে আর বলবে লাউলা শাবাবাকুশা, ও যুবক তুমি যদি না থাকতে জমিনে, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে বানায় দিতাম আমি তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলো রূপান্তরিত হতো বালুতে, ওমা আনজালতু মিনাস সামাতি কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি মানুষকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক, তোর জন্য পারি না, তুই আমার কাছে প্রিয় পাত্র। যুবক যদি নিজেকে দামি বানাইতো তো আল্লাহর কাছে এরকম প্রিয় হতো, জান্নাত অবধারিত হতো, অবধারিত। এজন্য হাদিসে আছে, কিছু শ্রেণীর মানুষ আছে জমিনে হাঁটলে জমিন বলতে থাকে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? কেন? আমি তোমাকে আপ্যায়ন করব, আপ্যায়ন, আমি তোমাকে সেলুট দিব, সেলুট। এই জন্য আরেক রেওয়ায়াতে আছে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, কিছু মানুষ আছে যাদের লাশ, কিছু মানুষ আছে, কিছু লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে, সেটা যুবকেরও হতে পারে, সেটা নারীরও হতে পারে, সেটা পুরুষেরও হতে পারে, সেটা বৃদ্ধেরও হতে পারে, সেটা গরিবেরও হতে পারে, সেটা ধনীরও হতে পারে,
সেটা শাসকেরও হতে পারে, সেটা শাসিতরও হতে পারে, সেটা শিক্ষিতরও হতে পারে, সেটা অশিক্ষিতরও হতে পারে। কিছু মানুষের লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে কবর চিৎকার দিয়া বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাতরা, তোমাকে আমার পেটে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হতে দেরি হব না। আল্লাহর রাসূল এটাকে দ্বিতীয় শব্দে বলছেন, অন্য শব্দ দিয়া, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারো কারো কবর জান্নাতের বাগান হয়ে যায়। কারো কারো কবরের ভিতরে ফেরেশতা বলেন নাম কেন উম্মতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা। দুনিয়ায় ঘুমানোর সুযোগ তোর হয় নাই। প্রত্যেক মানুষকে আল্লাহ যোগ্যতা দিয়ে সাজাইছেন, আর যোগ্যতা গুলা কিন্তু দুনিয়ার কোন বস্তু দ্বারা ওটার দাম দেওয়া সম্ভব না। উদাহরণস্বরূপ দৃষ্টি শক্তি একটা যোগ্যতা, ঠিক না? দৃষ্টি শক্তি যোগ্যতা বোঝেন? কি যোগ্যতা? দেখার যোগ্যতা, ঠিক না? সত্য তো? সারা দুনিয়া দিয়া কি কোনো অন্ধত্ব দূর করা সম্ভব? দৃষ্টি শক্তি কিনা সম্ভব? আরে একমত? বুঝে আসতেছে? আল্লাহ আমাদেরকে বিশেষভাবে মুসলমানকে যোগ্যতা গুলা দিছিলেন, আমাদেরকে যোগ্যতা দিয়া সাজাইছেন। যোগ্যতা গুলা দেওয়ার একটা উদ্দেশ্য ছিল, বিশেষভাবে মুসলমানকে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় জন্ম দিয়েছেন। আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি নাই। এই যুগে যদি আল্লাহ কাউকে ইচ্ছা দিত যে তুমি কোন ঘরে যাবে, তাহলে তুফানের কারণে মনে হয় আমাদের কোন সন্তান মুসলমানের ঘরে আসতে চাইতো না।